সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আছে না? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াইয়াই যাইব, কথা কোন থাকবে না? থাকবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওরা ভালো হয়, আমাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক, যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে। কথা বল না কে, ওই দিন আসে। আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেশতার মতো এসে হুজুর। হ্যাঁ, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কি না? তো ইন্ডিয়ার যে কথাটা বললাম, আমি মাহফিলে গেছি, ওরা টেবিল করে রাখে, ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকম ভাবে টেবিল গড়ি ওরা ঝুলে রাখে। তা আমি টেবিল গড়ি দেখে দেখে ভাই ওয়াশ করতেছি। বাংলাদেশে কাঁপাইছি, ইন্ডিয়া আসছি, একটু কাঁপাবো না, এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি, ওয়াশ করি ভাই, যতই ওয়াশ করি কিন্তু ঘড়ির কাঁটা 12টা উঠন পারি না। 12টা যখন বাজে না আমার সন্দেহ লাগছে, কারণ কি 12টা বাজে না কে। এবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি, বাই করে দেখি রাত 2:30 পার হয়ে গেছে। আর আমি সভাপতি কই, সভাপতি সাহেব মানে গড়ি দেখাইতেছি, সভাপতি কই কি 12টা পর্যন্ত করেন। আচ্ছা ওই গরিব কার জীবনে 12টা বাজবো? হ্যাঁ, আমি বললাম সভাপতি সাহেব ওটা তো 12টা বাজবো না। কই কে? কোনো বুঝি দেখেন না কে, ফো বন্ধ হয়ে গেছে। ব্যাটারি খুইলা রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব চালাক ওরা। আর কত চালাক আমরা কি বুঝি না। বন্ধুরা রে আর পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে, মুসা নবী রওনা দিছে রে ভাই। আল্লাহ কয় মুসা, এত হাসি গা, আল্লাহ গোস্ত চাইছি না গোস্ত পাইছি। আল্লাহ কয় কিসের গোস্ত? আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি গোস্ত চাইলাম কার কাছে? বলে আমি তোমার কাছে। আমি কি চাইছিলাম? বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিলা আমার কাছে। বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা? বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই, পাগলার কাছে গোস্ত পাইছি। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি? তোমার কাছে তো গোস্ত ছিল। ও মুসা তুমি গোস্ত দিতে পারো নাই, অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটা কাটতে দিতে চায়। মুসা রে, যেই পাগলা কলিজা কাটতে আমারে দিতে চায়, ও মুসা রে, ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটু ভালোবাসা দিতে পারি না? ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটা বাচ্চা দিতে পারি না? ও মুসা এইবার তুমি বলো পাগলার দুয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার কর। মুসা
মরুভূমিতে নাই রে। এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোস্তের টুকরা কাঁদতেছে, চোখের পানি পালাইয়া গোস্তের টুকরা কান্দে আর কয়, বুখারীর হাদিস ভালো করে শুনেন, এটা হাদিসের ভিতর আছে। গোস্তের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট। মুসা নবী কয়, কি কষ্ট? এইবার গোস্তের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার তো নাই। ও নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। নবী গো আমার আল্লাহ আমার তো না বানাইলে চলতো, অথচ আমারে কেন বানাইছে? আমার হাত নাই, পা নাই, সমাজে আমার কোনো দাম নাই, আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহরে জিগাইবেন। মুসা নবী কয়, আল্লাহ গোস্তের টুকরা আমার সাথে কথা বলছে, তার হাত নাই, পা নাই, তুমি তার কেন বানাইছো? আল্লাহ কয়, মুসা রে ও মুসা আমি কেন বানাইছি জানোনি? বলে কেন বানাইছো? বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। কোথায় দিবে? জোরে কোন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার আল্লাহ কয়, মুসা ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিয়েছে, ও গোস্তের টুকরা তুমি জানতে চাইছিলে আমার আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ বইলা দিয়েছে। বলে কি বলছে? বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোস্তের টুকরা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে কোন না কে? আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু? যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? কথা কন না গে? আরে পাগলারে বানাইছে, গোস্তের টুকুরারে বানাইছে, হাত নাই, পাও নাই, অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে। সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। এই যে ফজিলত আজকের ওয়াজটা এড়ে নিয়ে যান, আর নেন বা না নেন, এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো? সবাই পারবেন? আদম নবীরা যখন সৃষ্টি করছে, রূহ ফুকাই দিছে, তখন তিনি বলছে কি? আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন, প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এইবার গোস্তের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় ব্যাপারে কি? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, এই কথা শুনে এত খুশি। এইবার গোস্তের টুকরা কয়, নবী গো আমার আরেকটু জানতে ইচ্ছা করে। বলে কি? বলে আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব, আমার জানতে বড় ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব। জাহান্নামের কোন জায়গায় দিব? মুসা নবী কয় এটা তো জানি না। বলে একটু যাই না আসেন। মুসা নবী কয় আল্লাহ গো মালিক, তুমি যেই গোস্তের টুকরা জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, আল্লাহ তুমি জাহান্নামে তারে কোন জায়গায় রাখবা? মুসা নবীরে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা যাও যাও গোস্তের টুকরারে বইলা দাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তারে আমি বন্ধ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া। এইবার মুসা নবী যা খবর দিতেছে, হে গোস্তের টুকরা আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, তবে জাহান্নামে তোরে দিবে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে। এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বলে কিসের খুশি? বলে এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমাকে কোনো মূল্য দেয় না, এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না, এই সমাজের মানুষ আমাকে গণিত রাখে না, অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার আল্লাহ আমারে মনেও রাখছে, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ। বলে তোমার যে জাহান্নামে দিতে চাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে, এখন ভাই এই ওয়াজটা যদি করতে চাই অনেক সময় লাগবে। না না 11:30 পার হয়ে গেছে, আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। কে রে ওনেও এত লোক রয়েছে, এত লোক কই ছিল? মেয়াসাল সব জায়গায় বেজাল লাগলে হলে দেখুন মেয়াসাল, ও তার বাদ দেন। মেয়াসাল করে ওয়াজ করে জীবনেও বোঝানো যায় না, কথা কন না কে? ওই আলো ওয়াজ করতেছে, ওই মুহূর্তে ওরা কথাই কইতেছে, খুব কথা, ওর কথা বন্ধ হয় না। চাপ পাশে আল্লাহ ওরা দিছে, ওরা যদি ওয়াজ করার ক্ষমতা হইতো কি যে ফাটা হালাইতো।
ওরা মাইক লাগতো না না, আবার বেশি কথা বলে ওরা আবার দাওয়াত দিবেন না করবো, তাই না? এমনি মহিলারা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনার কোনো আর ওয়াজ নাই। বললাম কে? আপনি ঘুরেই খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মেয়েদের, আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই তোরা দোষ করস কে? ওর দোষ আছে না নাই? কথা কন না কে? ও আর দোষের কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে, পর্দার কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে। তো আমি যে কই তোমার তো সব জায়গায় গাড়িতে উঠছি, ওইখানেও দেখি চার মধ্যে মহিলা খালি কেসমেস করে। আচ্ছা এবার একটু ঘুরতে গেছি, ওখানে দেখি মহিলা। আবার ব্রিজের নিচে তাকায় দেখি উনি গোসল করতেছে 4-5 জন মহিলা। কথা বোঝেন নাই? সব জায়গায় কি কথা কন না কে? আবার বাজারে গেছি, মার্কেট করার লেগে গেছি, পাঞ্জাবির কাপড় কেনার জন্য, হনেও দেখি মহিলা। আর ওখানে চালাই পরে মার্কেটে যদি কাপড় কিনবার যাই, আমার আর সিরিয়াল দেয় না, খালি পা করে সিরিয়াল। না সংখ্যায় না, কি কয় আপনি করেন কি শুরু করছে কোন তো উচিত কথা কোয়ার বেলায় নাই। দোকানে গেলে আমাদের দোষ, এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার, ওরা লোগো আরো খারাপ। আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায়, ভ্যানিটি ব্যাগ আছে না, এই যে করে নিবো ভ্যানিটি, এই ভিডিও করতেছে না কেবার, এই যে ভ্যানিটি ব্যাগ এবারে নিয়ে ওরা বাজারে যায়। কারণ কি এখানে বিদেশি টাকা আছে। কিসের টাকা? হ্যাঁ, বিদেশি টাকা আছে। নস্য গ্লাবে যাই রে বিবি ডানা কাটা পরি, অনেকদিন আগে গাইতাম, যাই হোক এগুলো দরকার নেই। এবার না 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 না, আবার ওরা আছে পনে না পরে। এবার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে, বলবো তো অবশ্যই বলবো না, বলবো 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 ধীরে ধীরে বলি ভাই। তে ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি, এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা। এবার মহিলা একটা বিদেশি বউ একটা প্র্যাকটিস আছে না, এটা ভাব আছে না, কেন না এটা তো 7,500 না, এটা 6,500 টাকাই তো মানুষ বেচে। আপা আর 500 টাকা দেন। মেরে নিছে কত? 550 টাকার কার শাড়ি 6,500 টাকা চলে গেছে। এই জন্য আপা করে সিরিয়াল দিব না, আমাকে দিব? হ্যাঁ, আমরা 350 টাকার লুঙ্গি দাম করি 150 টাকা। কথা কন না গিয়া 350 টাকার লুঙ্গি। এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনবার যাই, কই হুজুর এগুলিতে এসে লাভ নাই কে? কই ওই গলিতে যান, ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না। আমরা ওই গলিতে গেলে কই ওই গলিতে যান, ওই গলিতে যাই ওই গেলে কই ওইটাই খালি খালি ঘুরাই, চোরকির মতো ঘুরে ঘুরে দেখি। আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর ধরনের কি করে। এবার ডাকতে আপা এদিকে আসেন, আপা করে সিরিয়াল বোঝেন নাই, আপা 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 কি নিবেন আসেন। এবার আপা করে নিয়ে একটা ফ্যান দে আপা কি খাবেন, আছে না নাই? আপা গেলে অভাব নাই, আর আমাকে দেখলে সিটও নাই। কথা কন না গিয়া, হ্যাঁ, আপা করে পইতে দেয়, আপা করে খাইতে দেয়, আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয়। হ্যাঁ, কখন যেন দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা ফেলে, আপা আসছেন আসছেন একটু শুয়েও যান। শুরু হয়ে গেছে রং তামাশা। 40 কি 80%, 95 পার হয়ে গেছে, যে অবস্থা শুরু হয়ে গেছে। যাই হোক, সব জায়গায় মহিলাদের ভেজাল আছে না নাই? আবার বোরকাও পরে, আবার এমন বোরকা পরে, ওরে বাবা রে, এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে, টাইট দিয়া মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না, এমনি মাখা যায়। আছে না নাই? এই টাইট ফাইট বোরকা পরা জায়েজ। যে হুজুর ফতুয়া দিব হুজুরের দোষ আছে। কথা বোঝেন নাই? যে হুজুর এই ফতুয়া দিব এই হুজুরের ভিতরে ভেজাল আছে। টাইট ফাইট বোরকা পরা চলবে, ঢিলা ঢালা পোশাক পরতে। আগেকার মুরব্বীরা বোরকা পরছে, এই যে বোরকা পরছে, আমরা তো দেখছি মাছ আসিরা বোরকা পরছে, যেই বোরকাগুলো ছিল একবারে জাইজালের মতো। কি মুরব্বী ছিল না? জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত। যে বোরকাগুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায়, আমার মনে হয় সর্বোচ্চ 450-500 টাকা খরচ হবে। আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা। যাই হোক ভাই, ওয়াজ তো কম করলাম না ভাই। ওয়াজ কি জানি কইলে ছিল না, এটা কোন কি এই এটা কি জানি টান মারছিলেন, এরা আনছে কিরা ইটু করে বাদ দেন কে কইবেন মন মতো করে থুইছিলেন। কম ওয়াজ করলাম নাকি? এই হাই, এই মাইকে যে এতক্ষণ কথা বলছি, আলহামদুলিল্লাহ ভাই। আমি জানি না না, আমি জানি চরকদরি উল্টা ডাব, বিশেষ করে চরকদরি উল্টা ডাব, মানে আমার
আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি, আমার আলোচনার লাইফে আমি চরকজরি এবং উল্টাডাপ, চরকজরি এবং উল্টাডাপ আমি অনেক সাপোর্ট পাইছি। আমাকে যে এই রাস্তায় উড়াইছে, মানে উৎসাহ, যতটুকু আমি উৎসাহ পাইছি, মানে আমার আমার আপন স্বজন, আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ, বেশি ভালোবাসা পেয়েছি চরকজরি এবং উল্টাডাপ, যেটা সত্য। অনেক আপনাদের উৎসাহে, যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না, কিন্তু আপনারা যখন এরকমভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন, ভালোবাসা দিতেন, এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল, তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম, আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি, এদের হাসি মুখ দেখতে পারি। তা আল্লাহ কবুল করছে ভাই, এখন আল্লাহ অনেক ভালোবাসছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি, এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই, এই যে আলোচনা মুসানবীর, তাহলে অনেক সময় লাগবে। মুসানবীর ঘটনা আছে, আপনারা বই পড়লেও অবশ্যই পাবেন। কবো আর একটু, আপনারা কি রাজি আছেন একটু? এটি আবার কোয়ালে বুঝে রাজি নাই। তুই জানি পাম দিস না বেশি, তো পাম দিতেছে দেখেন নে, মানে খুব খুশি। আল্লাহ আকবার কোন, বন্ধুরা রে আমার অনেক রাত গেছে। আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে, যে আমার আল্লাহ মনে রাখছে, স্মরণে রাখছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের বলে না, এই জাহান্নামের বিষয়ে আমি হাদিসটা পড়লাম, ভালো করে শুনে নাও। সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে আমার আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া, এই হাদিসটা আমি পড়তে গিয়ে আমি নিজেও হাসছি, আমার উস্তাদেও হাসছে, ভালো করে শুনে নাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে। আল্লাহু আকবার কোন। এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে, আপনারাও হাসবেন, হাসলে সব পাবেন। অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় সাহাবীরা রে, সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইব ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জান্নাতে এবং জাহান্নামের মাঝখানে থাকবে। আরে জাহান্নামের মাঝখানে রে সোনার যুবকের দলের ওই ব্যক্তিটার হাদিসটা ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কাঁদবে আর বলবে, আল্লাহ ও মালিক তুমি এত ভালোবাসো, আমারে কি একটু ভিতর দিকে বের করে একটু জান্নাতের কিনারায় নিতে পারবা না? তাও যদি না নেও, একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। কোথায়? আল্লাহ তোমার তো অভাব নাই। আল্লাহ কয় ঠিক আছে, তোর একটা কথাই রাখবো, বল। আর কোনো কথা রাখবি না তো? আর কোনো আবদার করবি না? কয় না, আর কোনো আবদারই করবো না। এই একটা কথা বললাম, শুধু এখান থেকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে ফেলাও। কথা বুঝতেছেন? এইবার জাহান্নামের কিনারা, জাহান্নামের বাউন্ডারি ভালো করে শুইনা নাও। আরে জাহান্নামের কিনারায় যখন ফালানো হয়েছে রে ভাই, এইবার ওই ব্যক্তি কান্দে আর কয়, আল্লাহ গো জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে যাবো না যাবো হয়, কিনারায় তো তেমনি আযাব পাইতেছি। ও মালিক, এই জাহান্নামের কিনারায় এসেও তো লাভ হইল না, আল্লাহ আমাকে আরেকটু উপরে উঠায় নাও। এইবার আল্লাহ কয়, তোরে তো বললাম আর কোনো কথা বলা যাবে না। বলে আল্লাহ আর কোনো কথা বলবা না, এই একটা কথা রাখো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। এইবার ওখান থেকে উঠাইয়া যখন জাহান্নামের কিনারার শেষ সীমানায় ফলাইছে, এইবার বলতেছে, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, জাহান্নামের ভিতরে যাব না যাব, এই কিনারার থেকে একটু বাইরে ফালাই দিছ, সেখানেও তো আগুনের তাপ লাগে, বলে এখানেও তো সহ্য করতে পারি না। আল্লাহর একটা কথা শোনো, এইখান থেকে একটু সরাই, একটু আর একটু ওই দিক দেওয়া যায় না? বোঝেন নাই? মানে আর একটু ওই দিক দেন, আর 10-15 রাত দিলে তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কয় তুই তো বললি যে আর কিছু চাবি না, আবার চাইতে আল্লাহ আর আর এবার কথা দিলাম, এই জাহান্নামের এখান থেকে সরাইয়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালাই দাও, আর কিছু চাবো না, মানে তাপটা যেন না লাগে। আল্লাহ কয় বুঝিস? কয় হ্যাঁ, আর কিছুই চাবো না। এবার আল্লাহ কয় ঠিক আছে দে। এবার যখন ফালাই দিছে,
আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কিরা হতে পারে। এই যে চালাকি করতেছে, এই চালাকির মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো? আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষ। আপনারা আবার কবেন আপনারা ওই যে আপনারা একটা গল্প শোনেন নাই যে চোর ধরার মেশিন দিছে, সৌদি দিছে, সব দেশে দিছে, বাংলাদেশও দিছে। এবার হিসাব করছে, গণনা করছে, চোর ধরছে, তাহলে চোর কটা আছে বাংলাদেশের হিসাব করছে, সব জায়গায় হিসাব করছে। সৌদি কটা ধরা পড়ছে বলে 32টা, বলে ইন্ডিয়াতে কটা বলে 23টা, বাংলাদেশে কটা একটাও না। কিরে বাংলাদেশের চোর ধরা কি মেশিন? ওই যে একজনের কাছে গল্প শুনছিলাম, কৈজরি হাটে বলে চুরি হইতো, কৈজরি হাটে। তে কোন বিচারক আমাদের গ্রামের বলে কোন মাতবার আমি বলে গেছি নামটা, তো উনি বলছে যে কৈজরি হাটে বলে চুরি হয়, জীবনে আমার পর থেকে কোনোদিন চুরি হলো না। তো কৈজরি হাটে বলে চুরি হয়, আমার পর থেকে কোনোদিন চুরি হলো না। কৈজরি ব্রিজের উপর দাঁড়ায় কইতেছে যে চোর আবার হলে দাঁড়াতে ওই বাসন শুনতেছে, হে আবার করতেছে কি তোমার পর থেকে আর কি চুরি হবো, তুমি রাহুই কয়টিয়া মাতবার কয় কি কস কি কস, আমি সারা বাজার দিয়ে ঘুরি, আমার পর থেকে জীবনে উঠে হারায় না, আর সব কয়টি হারায়। হ্যাঁ তোমার পথে টি হারাইব, রাখছো তুমি কাঁচার টিয়া তুমি পয়সা। মানে 32 বার তুলছি আর 33 বার থুইছি, বুঝছেন নাই? 32 বার তুলছি আর 33 বার থুইছি, তোমার ওটা আমার নেওয়ার দরকার নাই, তুলছি তো আবার ফালাতিয়ে দিছি, থাক গা ওটা নিব না। আমি দেখলাম যে তুই আমার সেও টাউট আছে, হ্যাঁ টাউটের অভাব নাই, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার ওই বান্দা কান্দার কয় আল্লাহ গো আর 30 হাত দাও, এই সরকুজরিতে একটু গোপাল ভরে এতটুকু ফাঁকি দিলেই তো কাম। এইবার আল্লাহ কয় ঠিক আছে যা, এটাই তোর শেষ, আর তো কিছু চাবি না? কয় না আর কিচ্ছু চাবো না। আচ্ছা ঠিক আছে যা, তুই চাইছস, তোর এই একটা আবদার রাখলাম। এইবার আল্লাহ কয় ও ফেরেশতা আমারে সরাইয়া দে। এইবার যখন তারে সরাইয়া দিছে গো দূরে চইলা গেছে রে, সেইখানে জাহান্নামের আর তাপ লাগে না। আল্লাহু আকবার কম, জাহান্নামের আযাব নাই, এইবার জান্নাতের দরজা দেখা যায়। ওই ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ। ওটা কি আমি ওয়াজ করতেছি, হ্যাঁ ওই জাহান্নামী ব্যক্তি ওটা কি আল্লাহ ওটা কি তুমি জানো না? ওটা জান্নাত। ওটা কি জোরে কর, আমি জানি ও জান্নাতে আমি যাইতে পারবো না, কিন্তু একটু দেখলে শান্তি পেতাম। আমি ও জান্নাতে যাওয়ার যোগ্য না, কথা বুঝতেছেন না? আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়। মাইকের অবস্থা, মোর দশা কি এমন হয়। আরে রাত 12টা বেরিয়েছে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল নিজ গুণে পারের বিন্ধু দাও যদি করুণার সিন্ধু, তবু ধরিব সিন্ধু, নইলে দেখি নাই উপায় আমার, নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। এই যে রাত 12টা সার্ভিস যায় আর উঠতে সার্ভিস দেয় না, আবার যদি যাই আবার যে আটকায় ভয় করে, এই জন্য ওয়াজ করতেছি। বন্ধুরা রে আমার আল্লাহ কয় কি জানতে চাও? ওই ব্যক্তিরা কান্দার কয় আল্লাহ আমি তো জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আমি যে অপরাধী, আমি যে পাপী, আমি জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ যদি এই চোখ দিয়ে একবার জান্নাতটা দেখতে পারতাম, আমি নয়ন ভৈরা জান্নাতটা দেখা নিতাম। আল্লাহু আকবার কম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম। মোলা গো একটু জান্নাতটা দেখায়া দাও। আল্লাহ ভাই ঠিক আছে যা,
আর 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 জানি কিছু কইস না ঠিক আছে আর কিছুই চাবো না জান্নাতটা আমি তো আর জাহান্নামে যাইতেছি না জান্নাতটা যদি দেখতে পাই তাও তো শান্তি পাবো এইবার আল্লাহ দরজা দিছে খুইলা আল্লাহ আকবার কর দেখতেছে ভয় পাইছে ব্যাগ জান্নাত দেখতেছে মুরব্বী আবার হইতে তাই রইছে জান্নাত দেখতে কি আল্লাহ ওটা কি খাইতেছে কথা বোঝেন নাই জান্নাতের ভিতর কি খাউন আর আবার কোন হুজুর ওয়াজ করে পাইলেন আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যেই নাজ নিয়ামত সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের যে ভিতরে যেই নাজ নিয়ামত তার ভিতর আছে আপেল আঙ্গুর আপেল মালটা বিভিন্ন ফল এই ফলগুলো এত সুন্দর পাকছে মিরাজের ঘটনার ভিতর আসছে আমার আল্লাহর রসুল যখন মিরাজে যায় তখন জান্নাতটা ভ্রমণ করে জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুরগুলো পাকছে আপেলগুলো পাকছে এত পাকা পাকছে পাইককে মনে হইতেছে এখনই পড়ে যাবে ওই যে আম জাম আপনারা যাই কিছু দেখেন না কেন ফলের সিজনে এই আমগুলো পারতে পারতে দুনিয়াটা আম থাকে না আবার ওই দুনিয়াটা আম পাকতে পাকতে মনে পুরপুরে এরকম মনে না তো ওই রকম ভাবে এমন পাকা পাকছে মনে হইতেছে এখনই পড়বে আমার নবী এবার প্রশ্ন করছে জিব্রাইল এত সুন্দর ফল এত সুন্দর আঙ্গুর এত সুন্দর আপেলগুলো পাইকা পাইকা এটা মনে হইতেছে মনে হয় পড়ে যাবে এরকম আচ্ছা এই আঙ্গুরগুলো কি কে খাইতে পারে না জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর এরকম ভাবে আজকে যেমন পাকছে কালো তেমন পাকবে কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে পাকবে আর পাকবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় নবী গো এই আঙ্গুরগুলো পাকবে গো নবী এই আঙ্গুরগুলো একবার পড়বে না বলে কেউ কি খাইতে পারে না বলে না না এই আঙ্গুর কেউ খাইতে পারে না বলে কেন পারে না জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি এই আঙ্গুর যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতদের জন্য এই আঙ্গুরে আপেল এই জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যতক্ষণ পর্যন্ত খাবে না অন্য কোন নবী ততক্ষণ পর্যন্ত পাবে না আমরা যখন জান্নাতের নাজ নিয়ামত খাবো না অন্য কোন নবীদের উম্মতদের জন্য এই নাজ নিয়ামত আল্লাহ দিবে না কি এবার খুশি না বেজার আইসি পরে পামু আগে কথা কন না কে আইসি পরে পামু আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি সৈয়দিস পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী আসবে না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার ওই বান্দা কয় আল্লাহ গো মালিক এত সুন্দর ফুল দেখা যায় এত সুন্দর ফল এত সুন্দর নাচ নিয়ামত এত সুন্দর খাউন আমি তো ওগুলো পাবো না তবে ভিতরে যদি একটু দুইকে আতায়াতে দেখে পারতাম তাহলে কত যে শান্তি পাইতাম আল্লাহ আকবার কোন বাবা আরো লোক আসতেইছে এবার চিন্তাই বাসি না 12টা বাজে আছে এখনো লোক আসতেছে ভাই আর আর সম্ভব না হ্যাঁ হ্যাঁ তারপর মাইক না আচ্ছা যাই হোক আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন অনেক সময় দিয়েছেন আমি একটু কথা বেশি মানে তা তো আমার বুঝে আসে না আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই অথচ 5টা হইলো কারণটা কি জানার দরকার আছে না নাই মুসা নবী রওনা দিছে রে ভাই হায়াতের মালিক কে আল্লাহ সৃষ্টিকর্তাকে মৌতের মালিককে 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার কোন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে আল্লাহর হাতে আরেকটু জোরে বলেন কার হাতে এইবার মুসা নবী কয় আল্লাহ গো দিবানা ভালো কথা আবার দিছাও 5টা দিছাও হ্যাঁ
কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবা না, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক, আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে, আর তাকার টাইম নাই, দৌড়ায় যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার কোন। ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন আও ক্বারিবা ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। সাত আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশি করে পায়। মুসা নবী রওনা করছে, নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা, আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালো ইউজ করছে, এখন আবার কি চায়? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া যাবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোস্ত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজের শরীরের গোস্ত নিজে কাটা যাবো, আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ হিসাব বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিমো। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি কয়? ওয়াজ করে ঠিক আছে, কিন্তু কি কয়? তাই কোনোদিন সম্ভব? মানুষের গোশত কেউ রাজি হয় না। আল্লাহ আকবার কোন। আপনারা দিবেন? মুখে মুখে সবাই মানে হ্যাঁ কলিজা কেটে দিমুনি, বাস্তবে তা কথা কন না গে। রাত তো ভালোই হয়ে গেছে নাকি কোন? লোক মোটামুটি হয়ে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ আর কত চালাম? মাইক দেন আমার। মাইক ভালো না কথা হ্যাঁ আপনার সুযোগই পাই না, একটু ইউটিউবে দেখছিলাম। ইউটিউবে দেখছেন এই যে এটা কি করছেন? মাইক লাগবে তো। আর
আপনাদের গ্রামে আমি কত আমার আজকে এখানে আজকের ছোট মাহফিল সমস্যা নেই, কালকে আমার বড় মাহফিল টাঙ্গালে, তারপরের দিনও টাঙ্গালে। এই লোয়ার মাই মানে ভালো মাইক ভালো হরেন বাজে আর কি ধরনের কাল আছে দেওয়া লাগবে মাইক তো লোয়ারিও কালকে বড় বড় মাহফিল, তাহলে ওখানে আমি কি করবো না? এখানে এই মাহফিলে এইভাবে কথা বলা যায়? রে কি চা দিবি নাকি? আমাদের বিড়ি টিড়ি আনিস না মনে বলে, আবার কোন নির্বাচনের অস্ত্র চলতেছে না, আল্লাহ জানে। এত ছোট ব্যবসায় আপনি গ্র্যান্ড করছেন, লোকজন সব বাইরে দিয়ে খারাপ হয়েছে, আসার অন্য একটা রাস্তা দেখুন একটা লাইট দেয় নাকি রাস্তাটা অন্ধকার। মানুষও তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে, আল্লাহ কবুল করুক সবাই করে। আমি কি আপনাদের কি কষ্ট হইতেছে? এই দেখেন কারি সাহেব বলতেছে এই ছোট জালসা আপনি কিভাবে নিলেন? আসলে পাওয়াটা কষ্টকর। কারি সাহেবের মাদ্রাসায়ও জানুয়ারির 16 তারিখ, তাও মনে হয় আমার পিছনে ফোন করে মনে হয় 250 টাকা ফুরিয়েছে। জানুয়ারি 16 তারিখে ডেটের জন্য কমসে কম 250 টাকা ফুরিয়েছেন না? বেশি ফুরিয়েছে এই ডেটের জন্য। আর আপনারা পাইছেন সহজে, এই যে দেখেন সহজের অবস্থা এরকম। এরা আবার লাইট বন্ধ হয়ে যায় নাকি? আস্তে আস্তে সব আস্তে আরো যাইবো। তো যাই হোক, মাহফিল দিলে আসলে আমরা বুঝি না, হয়তো আর 500-1000 টাকা বাড়াই দিলে একটু ভালো সাউন্ড সিস্টেম পাইতেন। হয়তো এই জিনিসটা ভুল করছেন। আর আমি যদি প্রথমেই তাও তো একটু ওয়াজ করলাম, আবার যদি প্রথমে এসে কইতাম যে না এই মাইকে আমি ওয়াজ করবো, তখন কেমন হুজুরের অহংকার বেরিয়ে গেছে, তাই কো না? এমনি তো মানে আমি তো দেখি মানে যারা আসছেন হয়তো এদের ভিতর থেকে ফোন দেন কিনা তা জানি না, আমাকে চরকজুরি উল্টাডাব থেকে অনেক ফোন দেয়। মানে আগে যে এদের অনেক মাহফিল করছি চরকজুরি উল্টাডাব, কিন্তু আমি অনেক মাহফিল করছি। ওই সময় তো আমি ইউটিউবে এরকম ভাইরাল ছিল না, যার কারণে মাহফিল তখন যা করতাম ভালোই পাইতাম ভাই। মানে 3000 যাই দিত 2500, দেখা গেল খরচ বাদ দিয়ে তাও মানে 3000 টাকা দিলে আমার 2500 টাকা বাঁচছে। আর এখন 30,000 40,000 টাকা পাই, এখন বাড়িতে এসে দেখি কি 20,000 টাকা টেকে না। মানে এত পরিমাণ খরচ হয়ে যায়। এটা বোঝেনি তো, একটা প্রাইভেট কার নিয়ে গড়লে কীরকম খরচ কীরকম কি হতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও মানে আল্লাহ অনেক ভালো রাখছে। যদিও আপনারা ফোন দেন চরকজুরি উল্টাডাব, অনেক ফোন যায়, অনেক মসজিদ মাদ্রাসা অনেক ফোন আসে আমার কাছে। এই যে আপনাদের এই মসজিদের ফোন দিছে, তারপরে উল্টাডাব কি জানি মসজিদের ফোন দিছে, আমি ডেট নিতে পারিনি। কারণ কি এখন আমি যে মাহফিল করি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, আমি যেই প্রোগ্রামগুলো করি আসলে সেই প্রোগ্রামের যে আমি অ্যাডভান্স টাকা নেই, অ্যাডভান্স বুকিং করার জন্য ওই বুকিংয়ের টাকা, মানে আমি যে পুরো টাকা এটার কথা বলি নেই, আমি অ্যাডভান্স যে টাকাটা নেই সেই টাকার কথা যদি উল্টাটা আবার সরকজুরি বলি ওরা বিশ্বাস যাবে না, ওরা মাইনেই নিত না। আমি যে অ্যাডভান্স বুকিং করার জন্য যে টাকা নেই এই টাকার কথাও যদি বলি ওরা মাইনে নিব না। কারণ কি গত বছরে আমি মাহফিল করছি 3,000-2500, এখন তার ওই মাহফিল নাই বা ওই মাহফিল করার মতো। এখন এই এই কিছুদিন আগে আমি একটা মাহফিল মিস করছি 2,500 নারায়ণগঞ্জ, আপনারা ইউটিউবে হয়তো শুনছেন, যারা আমার আলোচনা নিয়মিত শুনে তারা শুনছে। 2,500 40,000 টাকার আমি মাহফিল মিস করছি, 40,000 টাকার মাহফিল মিস করছি আমি। ওই দিন আপনাদের টাঙ্গাইল জেলায় যে আশার আলী বাদাইমা মরে গেছে, ওনার বাড়ির মসজিদের মাহফিল, ওনার বড় ছেলে আমাকে দাওয়াত দিয়ে টাকা দিয়ে গেছিলো, কিন্তু 2,500 ওনারা টাকা দিয়েছিল 1 বছর আগে, কিন্তু ডেটটা আমার ফর্মে পূরণ করা ছিল না। মানে ওনারা টাকাটা হয়তো রাস্তার ভিতর আমাকে বিকাশ করছিল, কিন্তু ফর্ম পূরণ করে নাই, যার কারণে এই ভুলটা হয়ে গেছিল। আপনি হ্যাঁ ও এই যে কারি সাহেব ছিল, ওই একসাথে খাবার খাইছে ওই দিনকার ডেট। হ্যাঁ ওই ডেটটা ভুল, তাহলে আপনি কবেন না যে আপনার ওই ডেটটা আরেক জায়গায় দেওয়া আছে, জানি না। তো যাই হোক, হ্যাঁ খাওয়া দাওয়া খায় আর মানে মনে নাই চলে এসে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আবার কোয়েন না যে হুজুর ডাবল মাহফিল দিয়েছিলেন, আসলে মানুষেরই ভুল হয়, মানে ভুলটা হয়ে গেছিলো ওইভাবে, যেভাবেই হোক মানে স্মরণ ছিল না, যার কারণে ওই মাহফিলের টাকাটা আমি আবার রিটার্ন দিলাম। তো যাই হোক আপনারা যারা আসছেন, আমি আপনাদের এলাকার যতগুলো মাহফিলের জন্য হয়তো আপনারা ফোন দিয়ে আমার পান নাই, মনে কিছু নিয়ে না, আমার ডেট নাই আসলে মাহফিলের জন্য, ছোটোখাটো মাহফিলের জন্য। আমি যদি ডেট থাকতো তাহলে আমি না করতাম, যেমন এই ডেটটা আসলো ফাঁকা ছিল, তাও এই ডেটটা অন্য জায়গায় বুকিং ছিল,
সেই ডেটটা এই ডেটটা ছিল যতদূর সম্ভব সিলেটে, ওনারা নির্বাচনের পরে নিছে, মানে জাঁকজমকপূর্ণভাবে করবে, যার কারণে এই ডেটটা ফাঁকা ছিল, এই যে ইনি বুক করে ফেলেছে এই ভাই। তো ডেট যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমি দিতে পারতাম, কিন্তু ডেট ফাঁকা না থাকার কারণে আমি হয়তো আপনাদের অনেকের ফোনগুলোই আমি ফোনে হয়তো নিষেধ করছি, কষ্ট পাবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ফাঁকা থাকে তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। কি ভাই, আমি কি আপনাদেরকে কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি কোনো কষ্ট দিয়ে কথা বলছি? কারো বিরুদ্ধে বলছি? আমি সোজা সহজ সরল ওয়াজ করি, তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে খাটে। আবার হিসাব করে দেখলাম ওরা বিরুদ্ধে খাটছে ভাই, আন্দোলন করছে, এত তুফান, এত ঝড় তুফান উড়াইছে, আমি দেখি ওরা ঝড় তুফান উড়াই আমার আরো ভালো করছে। হ্যাঁ। এই যে কারি সাহেব আছে, কিছু কিছু মাহফিল আমার বিরুদ্ধে কিছু লোক আলোচনা করছে আবার ইউটিউবে আমি আওয়াজ দিছি, ইউটিউবে যা আমার খাওন খাইছে, মানে আমি যে প্লেটে খাবার খাইছি ওই প্লেটের খাবার আমি তারে দিছি, সেই প্লেটের খাবার খায়া অতি যা ভিডিওতে যা আমার মারে তুলে একটা গালি দিছে, তা অন্য আইডি দিয়ে আমার মায়েরে তুলে গালি দিছে। এবার আইডি আমার ওই ইউটিউবার করে আমি বলছি যে এই আইডি কার রে ভাই কর, খুঁজে ওই আইডি থেকে আর কোন আইডিতে কমেন্ট করছে। এবার ওইখানে ঢুকলাম, ঢুকে দেখি আমার খাইছে, আমার পড়ছে, আমি ওরে টাকা দিয়ে সহযোগিতা করছি, সেই লোক যা আমার এই গালিটা দিছে। তাহলে কোন দুঃখ, আবার সামনে আসলে কই হুজুর কেমন আছেন, এই হুজুর হ্যাওয়াজ করে, এই জন্য আমি আবার কথা থাক গিয়া, আমি কি নাম কইতেছি নাকি, এই জন্য আমি কথা বলি। আচ্ছা, আমার কথার ভিতর কি কোনো ভেজাল আছে? আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কি না? আমি কি রিপ্লে গালি দিতে পারতাম না? আমার রিপ্লে কোনো গালি নাই। আমার ওইটা প্রত্যেকটা ইউটিউবারকে বলা আছে, যারা আমার মায়েরে তুলে গালি দেয় তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিবা, হুজুরের পক্ষ থেকে আপনার মায়ের সালাম দিছে, আপনার মা কেমন আছে, কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা বল। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে। তো ওরা গালি টালি দিয়ে আমার ভিডিওটা এমন ভাবে ভাইরাল করে দিছে, এখন মনে পড়ে যে ওরা আমার গালি দিয়ে কত উপকার করছে। হ্যাঁ, তখন ওরা যখন গালি দিত তখন আমি মাহফিল করতাম মাত্র 3000, 2500, 2000, 4000 টাকার মাহফিল, আর ওরা গালি দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে, এখন আমি পাই 50,000। কি ভালো লাগে না? 60,000। এই যে ইন্ডিয়াতে যে 2 তারিখে আবার ঢুকতেছি, 2 তারিখে বাংলাদেশে মাহফিল করে, আবার 3 তারিখে ভিসা পাবো, ওই 3 তারিখে আবার ইন্ডিয়াতে যা মাহফিল করবো। তো যাও, এখন আল্লাহ যদি উপরে তলে, মানুষ কি টাইনে নিচে নামাইতে পারে? কথা বল না, মানুষকে নামাইতে পারে? এখন ওরা খালি চায়া দেখে, ওরা আমার বিরুদ্ধে কথা বলে, আমি বিরুদ্ধে কথা বলি না। আমি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরি, ওরা বাইসাইকেল নিয়ে ঘুরে। কি রে চানতেছ? তার মানে কি আরো ওয়াজ করাইবো নাকি? এই যে আমি চা খাই না ওয়াজের ভিতরে। আচ্ছা, আর একটু চলবে তাহলে? সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন, একসাথে বলেন আল্লাহ আকবার। গলা যেমন তেমন, মাইক যদি ভালো থাকতো তাহলে একটু কথা বলে আরাম পাইতাম। যে যাই হোক, বাঙ্গা কণ্ঠে বাঙ্গা মাইকে কথা বলবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর জামানায় ঘটনাটা কইটা গেছে গো। মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি ঘুরে কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরা পায় না, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে, আমার মালিকরে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি, আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো, আল্লাহ
গোস্ত অভাব নাই, আমি তোমার জন্য গোস্ত দিব, কিন্তু আমি তো গোস্ত পাইলাম না। মুসা নবী এইবার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা দিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিছে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। আরে মুসা নবী চিন্তা করে, আল্লাহ গোস্ত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে, আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কয়, মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয়, আল্লাহ জানতে চাই। বলে, যাও যাও তালাশ করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর তাকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয়, পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে, আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয়, পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা কোন না গিয়া? পাগলার কাম পাগলামি করা। এইবার মুসা নবী কয়, পাগলা কারণটা কি? পাগলা কয়, নবী গো ও নবী, আমার পাগলামি কেন এটা পরে হইব? আমি আপনার কাছে জানতে চাই, আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয়, পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায়? পরে বললো, কেমন হইব না? বলে, কি হইব না? বলে, আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয়, পাগলা রে আমি কেন কান্দি জানো শুনি, আমি কেন কান্দি জানো শুনি? বলে, কেন কান্দ? এইবার মুসা নবী কয়, পাগলা রে সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোস্ত তালাশ করলাম, গোস্ত পাইলাম না, কোন জায়গায় কেউ গোস্ত দেয় না। পাগলা কয়, গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোস্তের অভাব নাই। মুসা নবী কয়, এই জন্য তো তুই পাগল। আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোস্ত পাইলাম না, আর তুই কস গোস্তের অভাব নাই, মানে কি? কয়, নবী গো গোস্ত চাইছে কে? বলে, আল্লাহ। বলে, আমার আল্লাহ গোস্ত চাইছে, কিসের গোস্ত? বলে, মানুষের গোস্ত। পাগলা কয়, আল্লাহ গোস্ত চাইছে, আপনি গোস্ত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোস্ত চাইছে, গোস্তের কোনো অভাব নাই, আল্লাহর কাছে যদি গোস্ত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা তুমি গোস্ত কোথায় পাইবা? পাগলা কয়, নবী গো আমি গোস্ত কোথায় পাবো জানেননি? দেন দেন দেন, আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিছে তুই জানোস কেমনে? জানাইছে কে? আল্লাহ। জোরে কর না কে? এইবার পাগলা কয়, নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর। মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফ্যাস মাইরা দিছে গো। পাগলা কয়, নবী গো আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? বলে, তা তো জানি না, শুধু বলছে মানুষের গোস্ত। আরে বুকের দিকে গোস্ত কাটতে দিয়া কয়, নবী গো ও নবী গো আমার আল্লাহর কাছে বইলা দিবেন, আমার আল্লাহরে মানুষের গোস্ত দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না, সেইখান থেকে গোস্ত কাটছি, ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিকরে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার কর। আর একটু চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ, আপনি কি মারামারি করবে চান? সরকারও তো একটা আইন করবে। ভাই আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না, এই যে ইউটিউবার ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়।
ওরাও কেউ ওয়াজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল। ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কাম। যাক, আমার অন্য অন্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান, প্রত্যেকটা ভিডিও ম্যানগুলো খুব ভালো। আল্লাহ কবুল করুক সবাই গান আমিন। বন্ধুরা রে আমার, এরে সাগর রাগ করছো নাকি? খাও, এটা চা খাও। সাগর খুব ভালো মানুষ। হ্যাঁ, সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ জানে। মানুষ মনে যায় হ্যাঁ, সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ, আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাই হোক, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান না যে হুজুর শেষ করে দেন? যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন। বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে কোন। তো আমি ইন্ডিয়াতেও আজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি। আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথমে যখন আমি বাংলাদেশ থেকে রওনা দেই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি। ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি, আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে। তারপরেও যা দেখি আমাকে গরুর গোশত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোশত খান? বলবে হ্যাঁ। কয় কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি, আর ভাই গোশত এরকম গোশত, তাও কেজি কি অনলি 150 টাকা। খাইছেন না? এখনও 150 টাকা কেজি, এখনও। আর আমাদের বাংলাদেশে গোশত বেচলে বর্তমান সময় হার আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন ওই হার চুরায় দেয় গোস্তের ভিতরে। কথা বল না কে? আর সেই হার চুরায় গোস্তের ভিতর দেয়। আর তারপরেও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায়া দেখে না মারাতে। আমি গাড়িতে উঠে, এই যে আমার ক্যামেরাম্যান, এই যে জিকে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই। গাড়ির থেকে নামে এখন এক অটো তুটবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়েন। 10 টাকার ভাড়া, জিকে দেখেন 10 টাকার ভাড়া আমাকে কই আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়েন। হ্যাঁ, দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কিনবেন। আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোনো জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু কিছু জায়গায় বাজার করছে, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই। আর সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, ওয়াক বলে মাই রেটারে পিছিয়ে আবার পাঠা দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম, আমার সাথেই ঢুকছিল। কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিলো, মাইরটার খাওয়া হয়েছে। কিন্তু আমি ইন্ডিয়াতে যা আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নেই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি, তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উড়ি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি